আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পেশাদার ক্যারিয়ারে শেষ প্রান্তে দাঁড়িয়েও দুর্দান্ত ছন্দে আছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে রীতিমতো আগুন জ্বরাচ্ছেন তিনি। চলমান আসরে এখন পর্যন্ত ৮৬.৬০ গড়ে ও ১৫৬.০৯ স্ট্রাইক রেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নার। এ সময় আর কোনো ব্যাটার ৪০০ রানের কাছাকাছি যেতে পারেনি। শুক্রবার সিডনি ডার্বিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সিডনি থান্ডারের এই ওপেনার। ৬৫ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে ওয়ার্নারের ইনিংসের বাইরে থান্ডারের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে না পারা ১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও জয় পায়নি দলটি। জবাবে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ। তাকে দারুণভাবে সঙ্গ দেন বাবর আজম, যিনি করেন ৪৭ রান। মাঝপথে কয়েকটি উইকেট হারালেও ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে সিক্সার্স। এ জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে স্মিথ ও বাবরের দলটি। আর তলানিতে রয়ে গেছে সিডনি থান্ডার। দল হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ডেভিড ওয়ার্নার। সিক্সার্সের বিপক্ষে করা এই সেঞ্চুরিটি টি-২০তে তার দশম। এর মাধ্যমে তিনি টি-২০ ইতিহাসে সর্বনিম্ন ১০টি সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ক্রিকেটার হলেন। এই এলিট তালিকায় শীর্ষে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইল, যার টি-২০তে সেঞ্চুরি ২২টি। দ্বিতীয় স্থানে সাবেক অধিনায়ক পাকিস্তানের বাবর আজম ১১টি এবং তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার ১০টি। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ১৪,০০০ রান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ৩৯ বছর বয়সী এই ব্যাটার বর্তমান রান সংখ্যা ১৪,০২৮। ক্রিস গেইল ১৪,৫৬২ এবং কাইরন পোলার্ড ১৪,৪৬২। আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।